মানে কত বড় ধৃষ্টতামূলক বক্তব্য! নাসিরউদ্দিন পাটোয়ারি কি বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রক? কবে নির্বাচন হবে না হবে সেটা জনগণ, সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির করা এক বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ডক্টর তাজ হাশমি। নাসিরউদ্দিন পাটোয়ারির করা এমন মন্তব্যকে নিয়ে আপত্তি তাজ হাশমির। তিনি বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারিকে এমন মন্তব্য করার দুঃসাহস কে দিয়েছেন? গেল 12ই আগস্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুব শক্তি আয়োজিত যুব সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এক বক্তব্যে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আর এমন বক্তব্যেরই তীব্র প্রতিক্রিয়া জানালেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক তাজ হাশমি। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সংস্কার ও নতুন সংবিধানের জন্য যারা শহীদ হয়েছিল তাদের জীবন ফিরিয়ে দিতে হবে সরকারকে। নাসিরউদ্দিন পাটোয়ারির এমন বক্তব্যকে হাস্যকর বলে তাজ হাশমি বলেন, 2024-এর যে গণ অভ্যুত্থান হলো সেটা একটা বিপ্লব হতে পারত। সেটা কি সংস্কারের দাবিতে হয়েছিল? না, কোনো সংস্কারের দাবিতে হয়নি। তিনি বলেন, ওই আন্দোলনের সূত্রপাত হয়েছে 2007 সালে এবং সেই আন্দোলনে বিএনপি সহ আরো বহু লোকের বলিষ্ঠ ভূমিকা ছিল। হাসিনাকে উৎখাত করাই ছিল ওই আন্দোলনের মূল আদর্শ বলেও উল্লেখ করেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে তাজ হাশমি বলেন, খবরের কাগজে হেডলাইন হওয়ার মতো কথা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেননি। তার ঘটে সেই বিদ্যাও নেই। তিনি চান নির্বাচনকে বানচাল করতে। এই নির্বাচন বিরোধী মন্তব্যের জন্য এনসিপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়াও এনসিপিকে ন্যাশনাল চাঁদাবাজ পার্টি বলে আখ্যা দিয়েছেন এই লেখক। তিনি বলেন, এনসিপি জানে তারা একটি আসনও পাবে না, আর তাই নাকি যে কোনো মূল্যে নির্বাচন বন্ধ করতে চায় এনসিপি, আর এমনটাই মনে করছেন তাজ হাশমি। এনসিপির নেতৃবৃন্দ এবং জামায়াত ইসলামীদের গণবিরোধী বলে তাদের প্রতিহত করার আহ্বান জানান তিনি।